জানি না, আমাদের ছেলেদেরকে কোরআন পড়া শিক্ষা দিই না, আমরা নিজে কোরআন পড়তে জানি না। বুকে হাত দিয়ে কোনো মুসলমান বলতে পারবে আজকে সকালবেলাতে উঠে সূরাতুল ইয়াসিনটা আমি পড়ার পরে আজকের দিনটা শুরু করেছি, আজকের দিনটা শেষ করব সূরা ইয়াসিন দিয়ে? আছে? আর দিন শুরু হয়েছে কানে লিড ভরে গানা বাজিয়ে টিকটক সিনেমা দেখে ফেসবুক দেখে দিন শুরু করেছি, আর দিন শেষ হবে ফেসবুক দেখতে দেখতে, ঠিক না? জীবন জৈবন সব শেষ, বুঝলেন? কারণ রাস্তার ধারে বলে এ মার মার মার, কেডারে? মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই, বুঝলেন? একা একা বসে বসে কোন বাসতালা তালতালার তলে। আগে চোরে যেখানে থাকতো এখন এরা এখানে থাকে, বুঝলেন? এমন জায়গা, বুঝলেন, বসে আছে বাজারের নিচে মশাতে খাচ্ছে, তো মনে হচ্ছে হিরণখোর, কিন্তু হিরণ খায় না ছেলেগুলো। সবারই হাতে একটা করে মোবাইল আছে, কেউ কারোর সাথে কথা বলবে না, চলছে মাল ঠিকঠাক, বুঝলেন? হ্যাঁ, আর একটা দেখছি ওর মধ্য দিয়ে আবার যুবক সাবধান হয়ে যাও, কারণ এই যে অনলাইন জগৎটাকে যারা কন্ট্রোল করছে এরা হচ্ছে পুরো মুসলমান বিরোধী ইহুদি। এরা কে? ইহুদি। কিছুদিন আগে দেখছিলাম এসে হট করে অন্ধ্রপ্রদেশের পুলিশ এসে গিয়েছে, বলে কি হয়েছে? বলে অনলাইনে গেম খেলে হেরে গেছে টাকা, অনলাইনে গেম খেলছে, বুঝলেন? হেরেছে টাকা, টাকা জিতলেও ধরবে, হারলেও ধরবে। হ্যাঁ, রিসেন্ট ফোন পে টাকা মেরেছে 50 টাকা, মামলা হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশের কোর্টে, জামিন হতে যেতে হবে অন্ধ্রপ্রদেশে, বাড়ি হচ্ছে সারাংপুর ব্যক্তির। তে বেচারা কি ভুল করলে? তো ফুচকা বেচছিল, ফুচকা, বুঝলেন? তো 50 টাকার ফুচকা খেয়ে ফোন পে টাকা মেরেছে। তো ফোন পের ওই টাকাটা হচ্ছে আপনার অনলাইনে জুয়া খেলা টাকা, বুঝলেন? তো ওই টাকাটা দিয়ে দিয়েছে। এখন ওই যে সাইবার একটা কমিশন আছে, এখানে আপনার এই সমস্ত দিকগুলি দেখাশোনা করে, সেখান থেকে মামলা দায়ের হয়েছে। জানলো না, বুঝলো না, কিচ্ছু না। তার জন্য বলবো খবরদার, অনলাইনের মধ্যে এমন কিছু করবে না যাতে তোমার জান জীবন জৈবন তোমার সমস্ত কিছু লুটে নেবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আর ওই সমস্ত খেলা থেকে বেরিয়ে আসবে। আল্লাহ পাক আমার সমাজের যুবকদেরকে হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জামানা কি জামানা, কেউ কারো সঙ্গে কথা বলে না, 5 জন এক জায়গায় বসে আপন আপন বসে থাকে, বললেন? হাতে একটা করে মাল আছে, আপন দিকে তাকায়, কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলে না। আমার দাদুর জামানাতে এমনটা ছিল না, 5 জন বসে থাকলে আপনার পরস্পর কথা বলতো, একে অপরের দুঃখ দুর্দশাগুলি শুনতো, একে অপরের সঙ্গে কথোপকথন হতো। কিন্তু কথোপকথনের জামানা আর নাই, জামানা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, জামানা যেন উল্টো ভাবে চলছে। জগতের মুমিন মুসলমান, তাই বলবো পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাদেরকে উত্তমতম কিতাব হিসাবে আল কোরআন দিলেন। আল্লাহ বলছে আল কোরআন দিয়ে দিন শুরু করো, আল কোরআন দিয়ে দিনকে শেষ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, তোমার দুনিয়ায় মঙ্গল হবে, আখিরাত তোমার মঙ্গল হবে, হাসর নাসর তোমার ভালো হবে। এমন করে নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বললেন, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে অতএব উত্তম মানুষ হচ্ছে তারা। আল্লাহ নবী বললেন, উত্তম মানুষ দুনিয়ার জমিনে তারা যারা নিজে কোরআন শিখলো, অপরকে কোরআন শিক্ষা দিল। আল্লাহ নবী বললেন, তারা হচ্ছে পৃথিবীতে অতি উত্তম মানব। কিন্তু আমরা কোরআনের কথা বললে ভালো লাগে না, হাদিসের কথা বললে আমাদের কানে সহ্য নাই না। এমন করে দেখতে পেলাম এর পূর্বে একটা আপনার আমাদের ওয়েদার খারাপ হয়েছিল, মানে একটা নিম্নচাপ ছিল, আমাদের জালসাগুলো অনেকটা ক্যান্সেল হয়েছিল, বললেন? তা আমাদের গ্রামে একটা গান ছিল, ওই যে কি গান বলে, শব্দ গান, মানা গান। মানা গান বুঝেন? হ্যাঁ, মানে এখন দেখা যাচ্ছে যে ছেলে হয়নি, তো একটা ছেলে দিয়েছে, তো দাদি বলছে আল্লাহ একটা শব্দ গান দেব। আর একটা বিয়ে এসে দেখেছি আমি, বললে এই ঢোল বাজাচ্ছে নিয়ে চলে আসছে। তা আমি বললাম, আমি তো এই বিয়ে পড়াবো না। বলে কেন পড়াবেন না বলবি? সে বলো হিন্দুর বিয়ে, ওটা ওই হিন্দুর বিয়ে আমি পড়াবো। মানত ছিল, মানত।
আমি বললাম তোর মানতের গোষ্ঠীর কিছু বলি, মানত দুনিয়াতে আর পেল না। ওর নানি নাকি মানত করেছিল নাতি হয় সেই দিন যে আমার নাতির ঢোল ঢাক্কা বাজিয়ে বিয়ে দেব। এ মানত হলো? এ মানতে আল্লাহ রাজি হবে? এই কুসংস্কার গুলো মেটাবেন সমাজ থেকে। অনেক সমাজ এরকম চলছে। আর ওই গান বললেন জিনে ধরেছে, জিনে ধরেছে তো জিন বলছে একটা গান নেব। কি বলছে? একটা গান নেব। তো মৌলভী সাহেবকে যে জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব আমার তো জিন ভালো হয় না, তো জিন বলছে একটা গান দিতে। এ জিন তোকে জাহান্নামে নিয়ে যাবে, এ জিন ওই পার গ্রামের সকলকে জাহান্নামে নিয়ে যাবে। এই ইবলিস, এই শয়তান এর জন্য শরিয়ত অনুমতি প্রদান করে নি। এ জিন চেয়েছে ওর কাছে গান নাই, তা বলছে 7 গ্রাম আদায় করে গান দিতে হবে। কয় গ্রাম? হ্যাঁ, যে বলছে ভাই একটা গান মানা ছিল, কি গান? ওই শব্দ গান দাও, 7 গ্রাম আদায় করতে হবে। হ্যাঁ, ইসলাম খবরদার দেবেন না, কিচ্ছু হবে না। দেবেন তো শরীক হবেন, আর তাতে যা হয় সব গুনাহ। ইসলামে কোন লাওলাম, কোন গানা বাজনাকে ইসলাম কখনো আশ্রয় দেয় নি। রাগ করছেন বাপ? রাগ করলে বলবো না। হ্যাঁ, দেখেন এবার আসি কোরআন দিয়ে দিন শুরু করবেন। কি দিয়ে শুরু করবেন? কোরআন দিয়ে। আল্লাহর নবী বললেন মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। নবীজি বললেন শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যারা আল কোরআন পড়বে, আল কোরআনের প্রতি আমল করবে, শুধু কোরআন পড়লে হবে না, আল কোরআনের প্রতি আমল করতে হবে। কারণ কোরআন পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরও কোরআন পড়া জানতো, স্বামী বিবেকানন্দ কোরআন পড়া জানতো, এমন করে গ্যালিলিও গ্যালিলিন কোরআন পড়া জানতো, এমন করে নিউলাস দা ভিঞ্চি কোরআন পড়া জানতো, এমন করে পৃথিবীতে আপনার নীল আর্মস্ট্রং কোরআন পড়া জানতো, বিখ্যাত বিজ্ঞানী নরেন্দ্র বসিং কোরআন পড়া জানতো, ইবনে সিনা বিজ্ঞানী কোরআন পড়া জানতো, এমন করে আপনার ডক্টর কেন কোরআন পড়া জানতো। এই বলে তাদেরকে মুসলমান বলতে পারবেন না, কারণ কোরআন পড়লেই শুধু মুসলমান হবে তা নয়। নবীজি বলছে মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যারা আল কোরআন পড়লো, কোরআনের প্রতি আমল করলো, আল্লাহর নবী বলছেন উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলে শোনো, তার বাপ এবং মার মাথার উপরে আমার আল্লাহ নূরি মুকুট পরিধান করে কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আমার আল্লাহ তার বাপ মাকে উদিত করবে, তার মাথা থেকে মাহশার আলোকিত হবে। মাহশারের মানুষেরা বলবে আল্লাহ, ওগো আমার আল্লাহ, মাহশারে যে এত আলোকিত, তাদের মাথার উপর তাজ আছে, এ আমার আল্লাহ এত তাজ কিসের জন্য? আমার আল্লাহ বলবে শোনো বান্দা, এর ছেলে দুনিয়াতে কোরআন পড়েছিল, এর ছেলে দুনিয়াতে কোরআন পড়ে তার প্রতি আমল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি আল্লাহ পাক তার মার, তার বাপের মায়ের মাথার উপরে মুকুট পরিধান করিয়ে দিয়ে আমি কিয়ামতে উদিত করেছি। আল্লাহর নবী বলে শোনো, এ পৃথিবীর সন্তানেরা, বাবা মা মারা গিয়েছে, দুনিয়াতে কোরআন পড়ো, তার প্রতি আমল করো। কিন্তু আমাদের দিকে 3 দিনার মিলাদ দিব, 9 দিনার মিলাদ, 40 দিনে বড় করে একটা খানা দিয়ে, বুঝলেন, তারপরে জান্নাতে ঢুকিয়ে দিলাম বাবা মাকে, মসজিদ চাললাম, জিয়ারাত চাললাম, আলাপ কোরআন পড়া চালালাম, আর যাওয়ার দরকার নাই। এই তো শুরু হয়েছে না? হয়েছে না হয়নি? তার জন্য তার একটা দল উঠে বলছে কোরআন খতম করা কোথাও পাইনি। এ উঠে বলে দিল, বলে পাওনি কি করতে হবে? বলে আমাদেরকে দাও। বলে তোমরা কি করবে? নিয়ে গিয়ে মাদ্রাসাকে খাওয়াবো। আরে তুইও তো খাবি। আর বলে খাওয়া কোথায় পেলে? খতম বলে না, খাওয়া কোথায় পেলে? তোর খাওয়াটা কোথায় পেলি? ওটা যেখানে লেখা আছে এটাও সেখানে লেখা আছে, মনে রেখেন। কেউ যদি বলে কথা তোকে বলবেন তুমি নিজে কি করবে? মাদ্রাসার ছেলেদেরকে খাওয়াবো। বলে মাদ্রাসার ছেলেদেরকে খাওয়ানো যাবে তো? বলে হ্যাঁ। বলে মাদ্রাসার ছেলেদেরকে খাওয়ানো গেলে গ্রামের মুরব্বীদেরকেও খাওয়ানো যাবে। তোমার দলিলটা যেখানে ভরা আছে এটাও ওখানেই ভরা আছে, হ্যাঁ, একই তাকিয়াতি ভরা আছে দলিল। কারণ রাসূলুল্লাহকে দুইজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভালো কাজ করার উপদেশ দেন। কিতাবুস সালামে হাদিসটা আছে। আল্লাহর নবী বললেন তুতি মুত্তাআম, মানুষকে খাবার দাও। জোরে বলেন
নবী কি বললেন? এরা নাকি খুঁজে পায়নি খাবার দেওয়া, আসলে নেওয়ার জন্য, বুঝলেন? সাধারণ মানুষকে খেতে দেবে না, ও নিয়ে পালাবে, ওই মালকে দেবেন না, খোরদার। হ্যাঁ, নবীজি বললেন তুতিমুত তাআম, মানুষকে খাবার দাও, তুকরিউস সালাম, এবং তোমরা মানুষকে সালাম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ইমাম বুখারী একইভাবে আপনার হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন, মানুষকে খাবার দেওয়া পৃথিবীর জমিনে মস্ত বড় একটা ইবাদত। মানুষকে খাবার দেওয়া একটা বড় ইবাদত। তাহলে দেখা যাচ্ছে মানুষকে খাবার দেন, কিন্তু ছেলেদেরকে বলবো, ছেলেরা যে আপনার মানুষকে খাবার দিচ্ছে আর মানুষগুলো পড়াশোনা করছে, আর ছেলেটা ধরি মেরেছে, বললেন বাবের খতমের দিন ধরি মেরে দড়ি বাড়াচ্ছে, জোহরের নামাজ পড়ছে, ছেলের ধরি ছুটেনি এখনো, মাগরিব চলে যাচ্ছে, ছেলের ধরি এখনো ছুটেনি। এ মুসলমান, তো টাকার গরমে এমন করিস, মনে রাখবি কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, না লাগবে না? আমি বলিনি খতম দিতে মানা করিনি, নিঃসন্দেহে দেন, কিন্তু খতম দিচ্ছেন আপনি, যে দড়ি মেরে জোহরের নামে চলছে আপনি দড়ি বাড়াচ্ছেন, আসরের নামাজ চলছে আপনি দড়ি বাড়াচ্ছেন, মাগরিবের নামাজ চলছে আপনি দড়ি মেরে দড়ি বাড়াচ্ছেন, আল্লাহ এতে খুশি হবে না, আল্লাহ এতে কি হবে? কি হবে? নারাজ হবে। অনেক মা বোনেরা দান করেছে বাবা মার জন্য, এমন করে আপনার মায়ের জন্য, দাদু দাদির জন্য, আপনারাও করেছেন না করেননি? তাহলে একটুখানি বুঝে নি কিসে পাবো মাল। নবী বললেন ওয়ালাউ কানাত ফিকুম ফামা জান্নাকুম বিল্লাজি আমিলা বিহাজা, আল্লাহর নবী বললেন যদি তার বাপ মার সম্মান এত কিয়ামতে হয়, তাহলে যে ব্যক্তি আল কোরআন পড়লো, তার প্রতি আমাল করলো, তার অবস্থা, তার সম্মান কিয়ামতে কি না হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার এটাই বললেন, আল্লাহ পাক তাকে এত সম্মান দেবে যা ভাষা দিয়ে বোঝানো সম্ভব হবে না। তাই দুনিয়ার জমিনে কোরআন দিয়ে দিন শুরু করবেন আর কোরআন দিয়ে দিন শেষ করবেন। এ জগতের মুমিন মুসলমান, আল্লাহর নবী আরো বললেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআসারি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যারা আল কোরআন থেকে মাত্র একটা অক্ষর পড়বে, কটা অক্ষর? আল্লাহ পাক একটা অক্ষরের বিনিময়ে উত্তমতম নেকি 10টা নেকি তার নামায় আমালে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুন্দর করে বললেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী তো তোমাদেরকে এটা বলিনি যে আলিফ লাম মিম এটাই হরফ। নবী বললেন আলিফুন হরফুন, আলিফ হচ্ছে একটা হরফ, ওয়া লামুন হরফুন, আল্লাম হচ্ছে একটা হরফ, ওয়া মিমুন হরফুন, আর মিম হচ্ছে একটা হরফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন মুসলমান, কোরআন থেকে দূরে থাকা যাবে না, কোরআনকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে থাকুন। বিশ্বনবী বলেছেন, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। আরে পড়ো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদা হবে, পড়িলে কোরআন। জোরে বলুন। আরে ওযু করো, কোরআন খোলো, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। পড়ো গো কোরআন মধুর সুরে, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদা হবে, পড়িলে কোরআন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা।
পৃথিবীর মুমিন মুসলমান দুনিয়ার জমিনে অনেকগুলো ঘটনা শুনেছেন, কিন্তু আপনাকে এমন একটা অ্যাঙ্গেল থেকে ওয়াজ শোনাবো যা জীবনে হয়তো এমন অ্যাঙ্গেল থেকে যে কারামাত আপনি এখনো শুনতে পাননি। কারণ পৃথিবীর জমিনে আপনি দেখতে পাবেন মানুষ যখন যেটাকে নিয়ে গবেষণা করে তখন সেটা পায় না, তাই না? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অতি সুন্দর করে তৈরি করেছি। আচ্ছা বলেন তো, চাঁদ বেশি সুন্দর না মানুষ? জুবাইদা বলছে স্বামীকে, ওগো স্বামী, আসমানের 14 তারিখের চাঁদের দিকে তাকাতে হবে না, আমার দিকে তাকান। জোরে বলেন। হারুন আর রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা, বিখ্যাত একজন বাদশা বললেন, যার জামানাতে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, বাইহাকি, ইবনে মাজাহ সংকলন করা হয়েছে। বাগদাদে সর্বপ্রথম কাগজ মিল স্থাপিত করে যে আপনার বাদশা, তার নাম ছিল খলিফা হারুন আর রশিদ। বড় ধার্মিক বাদশা, বুঝলেন? ছাদের উপর রাত্রিতে আরাম করছে, দুজনে গল্প করছে। আমাদের মতো ছিল না, স্বামী স্ত্রী এক জায়গায় তাহাজ্জুদের নামাজ আদা করত দুজনে। জোরে বলেন। আচ্ছা করেছেন কোনদিন? হ্যাঁ করেছেন? হ্যাঁ বলে মৌলভী সাহেব, তাহাজ্জুদ তো দূরের কথা, এমনি তো অনবরত নাই, বাড়িতে ঢুকলি দুজনের, বুঝলেন, ওর দিকে টেরা করে তাকা, ওর দিকে টেরা করে তাকা। আল্লাহর নবী বলছে তো একটা জাহান্নাম, জানে যার জীবনে একটা সতীসুধা নারী মিললো ওই ব্যক্তি অর্ধেক জান্নাত দুনিয়াতেই পেল। দুজনে তো আপনার রিসারিসি হয়েই আছে, বললেন। আরে কি জান্নাত চলছে বোঝাই যায়। দেখেন স্বামী স্ত্রী মহব্বত আলাদা জিনিস। জুবাইদা বলছে স্বামী 14 তারিখের চাঁদের দিকে তাকাতে হবে না, আমি জুবাইদা আমার দিকে তাকান। জুবাইদা আপনার বলছে আমি চাঁদের চেয়ে সুন্দর। হারুন আর রশিদ বলছে আমার স্ত্রী এটা কেমন করে বললে? আপনার জুবাইদা বলছে স্বামী গো, চাঁদের চেয়ে আমি সুন্দর, এটাই ঠিক। হারুন আর রশিদ বলল যদি এর যথেষ্ট প্রমাণ তুমি আমারে দিতে না পারো, আমি তোমাকে 3 তালাক দিলাম। বাদশার সঙ্গে জুবাইদার একটা ঝামেলা হয়ে গেল। রাত্রিতে এমন ঝামেলা, দুজন দুই দিকে চলে গেল, দুই কামরাতে বদলেন। হারুন আর রশিদ আপনার ভাবছে আল্লাহ কি করলাম এটা। আমিও যদিও কথা পকতনের মধ্যে বলে ফেলেছি, কিন্তু আপনার হারুন আর রশিদ বাদশা ধার্মিক যারা হবে পৃথিবী চলে গেলেও নাজায়েজ কাজ করবে না, জান চলে গেলেও করবে না। আর আমাদের সমাজে আবার 14টা মিটিং হয়ে বলছে সব মিটিং এ ছেড়ে দিয়েছে। আবার হঠাৎ করে দেখছি সকালবেলায় বোঝার দিচ্ছে বাড়িতে। কোন মৌলবি যে আনলো কে জানে। হ্যাঁ 14 বার বললেন, মিটিং করে লাগাতে পারলো না, আবার সকালবেলায় দেখছি ঝাড় দিচ্ছে বাড়িতে। জিজ্ঞাসা করে বলে মুফতি সাহেব নিয়ে এসেছিলাম, ওই দূর থেকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ মানে এলাকার মুফতিতে পারেনি, বুঝলেন, ভারী জিনিস তো, এলাকার মুফতিতে পারেনি। এখন মোটা তাজা মুফতি এনেছে দূর থেকে বান্ডিল মেরে, যাতে ভারী জিনিস একটু তাজা মোটা মুফতি উঠিয়ে দিয়েছে। এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় পৃথিবীর জমিনে। কারণ বউ যদি কেউ ছেড়ে দেয়, পাওয়ানোর কারো বাবার ক্ষমতা নাই। রাসূলুল্লাহ যে তরিকা বলেছেন ওই তরিকাতেই নিতে হবে, বাদ বাকি কোন তরিকা কাজে লাগবে। জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কোন তরিকা কাজে লাগবে না, কিন্তু লাগিয়ে দিয়ে সমাজে চলছে না, চলছে না বাপ। হ্যাঁ সকালবেলায় শুনতে পাচ্ছি, আজ কি সকালে শুনলাম, কেসটা ঘুরছে। ছেলে বাপকে বলছে বাপ বিয়ে করব, আব্বা বিয়ে করবে। কোন জন্মা ছেলে বুঝলেন যে বলে আব্বাকে ডেকে আব্বা বিয়ে করব। মানে কার্টুন দেখা ছেলে, বুঝলেন, কার্টুন দেখা, বুঝলেন, হ্যাঁ কার্টুন দেখেছে। তো বাপ বলছে বিয়ে করলে দিয়ে দেব। বলে 2 ছেলের মা, ছেলেতে বলছে 2 ছেলের মা।
তো বলছে হাসেন না, রিসেন্ট ঘটেছে, রিসেন্ট ঘটেছে। কোথায় তাও বলে দিচ্ছি, শাহবাজপুরে। হ্যাঁ, কত কালকে, কত 3-4 দিন হলো। তো বলছে 2 ছেলের মা, তো ছেলের বাপ বলছে বিয়ে দেব না। হ্যাঁ, আই বড় ছেলেকে বিয়ে কর, মেয়েকে বিয়ে কর, বিয়ে দেব। হ্যাঁ, আই বড় মেয়েরে বিয়ে কর, বিয়ে দেব, নতুবা বিয়ে দেব না। ছেলে বলছে ভালো করে দেখো আব্বা, দিবে তো? বলে না দেব না। বাপ বলছে কখনোই দেব না। 2 ছেলের মাকে বিয়ে দেবে? গিয়ে গলায় দড়ি দিয়েছে ছেলে, মানে গলায় দড়ি দিয়ে মরে গেছে। এখন এই মেয়ে পালিয়ে আসছে আবার মায়ের বাড়ি। বললেন এইরকম কেস একাধিক গ্রামে একাধিক রয়েছে, যে এর বউ নিয়ে পালিয়ে গিয়ে দিব্যি সুন্দর বিয়ে করে, বললেন চলছে, ধুমধাম চলছে। একদিন বলো দাড়ি দেখে আমরা মসজিদের সেক্রেটারি। হ্যাঁ, কিন্তু অন্যের বোনই পালিয়ে এসেছে ও, মানে অন্যের মাল দখল করে আসে ও। বুঝলেন, পৃথিবীর সব মৌলবীগুলো এক জায়গায় বসে দিয়ে বিয়ে পড়ায়, বিয়ে হবে? হবে? সমাজে আছে না নাই? হ্যাঁ, তাহলে বলেন নমাজের কথা বলি, সমাজের বলি না। নবীজি তো নমাজের কথা বলেছেন কবে? 52 বছর বয়স, 51 এত 52 বছর বয়সে নবীজি নমাজের কথা বলেছেন। আর দীর্ঘ এই সময়টা নবী সমাজ গঠন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজ নাই আর নমাজ আছে। বললেন সমাজকে আমরা পুঁতে ফেলেছি। আল্লাহ হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইরকম থেকে আমার আল্লাহ আমার সমাজকে বাঁচায়, হেফাজত করে। আসুন, তো খলিফা বলেছে 3 তালাক, স্বামী স্ত্রী আলাদা। আর জীবনে কোনোদিন তালাকের দায়িত্ব দিয়েছে আপনাকে আল্লাহর নবী, মেয়েদেরকে কেন দেয়নি? এখন মেয়েরাও তালাক দিয়ে বিয়ে করে নিচ্ছে। ছি 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 ছি। এ নারী জীবনও যাবে, দুনিয়া যাবে, আখেরাত যাবে, সব যাবে তোমার। কারণ তালাকের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষকে। পুরুষ ছাড়া নারী তালাক দিতে পারে না। তবে তালাতে খোলার বর্ণনায় আছে, তবুও সেটা অনুমতি প্রদান করা থাকে। রাসূলুল্লাহ দরবারে একজন নারী এসেছে। বললেন আল্লাহর নবীর দরবারে একজন নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর কাছে যেতে চাই না। নবীকে বলেছে। আল্লাহর নবী বললেন, স্বামীর কাছে যদি যেতে না চাও কি অসুবিধা তোমার? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হচ্ছে নামার, মানে সে পুরুষত্বহীন। এইভাবে কত বছর দেখবো তাকে বিভিন্ন হাকিম ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছি, কোনো কাজ হয়নি। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি একটু চেষ্টা করে দেখো না আরো কিছুদিন। নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করা যাবে না, কারণ আমি অনেক চেষ্টা করেছি, হয়নি। আল্লাহর নবী বললেন, নারী, তাহলে তোমার স্বামীকে বলো সে যেন তোমারে তালাক দিয়ে দেয়। বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেছি, কিন্তু সে আমাকে ছেড়তে চাই না। আল্লাহর নবী বললেন, কিছু অর্থ তারে দাও, অর্থ দিয়ে হলো তার কাছ থেকে সেটা তুমি আদায় করে নাও। নবী তো বলতে পারতো যে পালিয়ে যাও তুমি। হ্যাঁ, আর এখন বললো কি জানেন তো, এখন হলে বলবে যে তুই তালাক দিয়ে বিয়ে করবা। মেয়েকে বলবে, কারণ ওই যে দিয়ে রেখেছে না, বলতে গেলে তো রাষ্ট্রবিরোধী হয়ে যাবে। হ্যাঁ, বলতে গেলেই বলে রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী মৌলবীটা। সোশ্যাল মিডিয়ায় যাবে, সব কথা বলা যাবে না। যুগের অবস্থা খুব খারাপ। এই তো রিসেন্ট আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ফাজিল বেরেলভী আলাইহির রাহমাতুর রিদওয়ানের বিশিষ্ট একজন বংশের মানুষ মাওলানা তৌকির রাজা গত শুক্রবার, তার আগা শুক্রবারে সেখানকার পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। এই টাকলার রাজ্যে। বুঝলেন, টাকলাকে চিনেন না? এই যোগী টাকলা, হ্যাঁ, এই টাকলার রাজ্য থেকে। কিন্তু টাকলা ইতিহাস জানে না যে এই দেশ থেকে সর্বপ্রথম ইসলাম প্রচার হয়েছে পুরা ভারতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দেশ থেকে? ইউপি সরজমিনে। রাসূলুল্লাহ সুমাইর মুসলমান ইউপিতে পাওয়া যায়, বালিয়া জেলা অন্তর্গত বাদশা ভোজরাজ। আপনার সনাতন ধর্মে
যেমন করে সনাতন ধর্মে আপনার ভবিষ্যৎ পুরাণে আছে তুসলিল্লান তারে মিলচ্ছাচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষল শাখা সম্ভাবিত নিপ্রসিচব মহাদেবং মরিস্তাল নিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নপ্প পঞ্চগব্য সম্ভবিতে চন্দনাদি বিরিবর্জ রাজা ভোজরাজ নমস্তে বিরিজানাথ মরিস্তাল নিবাসীনে তীব্র রসুর নসায় বহুমায়া প্রবর্তিনে। এর মধ্যে প্রমাণ করেছে রাজা ভোজরাজ ছিল রাসূলুল্লাহ সময়ের মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। রাজা ভোজরাজ ছিল রাসূলুল্লাহর সময়ের মুসলমান। তো যাই হোক, এই টাকলা তো ইতিহাস জানে না, এই টাকলা শুধু সাম্প্রদায়িক দাঙ্গা কিসে করবে এই নিয়ে আপনার মেতে আছে, কিন্তু জানিস না তোর জুস খাওয়া বন্ধ হয়ে যাবে, বিরিয়ানি চাওয়ালের ভাত বন্ধ হয়ে যাবে, সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, এমন করে রাত্রি দিনে পরিণত বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছে যতদিন মুমিন আছে ততদিন আমি আল্লাহ সূর্যকে উদিত করব, সূর্যকে ডোবাবো, আমি আল্লাহ রাতকে দিনে পরিণত করব, দিনকে রাতে পরিণত করব। আর যেই দিন পৃথিবী থেকে ঈমানদার আর থাকবে না, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছি ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। জমিন কম্পন দেবে, সব উপড়িয়ে উপড়িয়ে ফেলে দেবে। মানুষেরা বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, মানুষেরা বলবে কি ব্যাপার জমিন কেন ভার নাই না, সবগুলো উপড়িয়ে ফেলে দেবে। মুমিন নাই, দুনিয়া নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন নাই তো দিন রাত্রিতে পরিণত হবে না, রাত্রি আর দিনে পরিণত হবে না, আসমানের সূরজ ওঠা বন্ধ হয়ে যাবে। এমন করে আপনার আমার আল্লাহ বলে ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মাফুস, আমি আল্লাহ পাক পাহাড়গুলোকে তুলার মতো করে উড়িয়ে দেব যেই দিন পৃথিবীতে মুমিন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছে কিয়ামত যখন কায়েম হবে পৃথিবীর জমিনে একটাও ইমানদার পাওয়া যাবে না, সবগুলো বেঈমান আর বেঈমান থাকবে। আল্লাহর নবী বলেছেন ইমানদার থাকতে দুনিয়াতে কিয়ামত কায়েম করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমার আল্লাহ হেফাজত করে এই সমস্ত জালিম থেকে। এর চেয়ে বড় বড় জালিম নমরুদ এসেছিল, বিরাট বড় আপনার জালিম, যার ব্যাপারে আপনারা দেখতে পেয়েছেন আল কোরআনে বিস্তারিত আলোচনা করেছে আমার আল্লাহ। এমন করে আপনার ফেরাউন এসেছিল, বিস্তারিত বড় আপনার কি দিনা জালিম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে লড়েছিল, আমার আল্লাহ তাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। বাক্তি নসার বাদশা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীতে জান্নাত তৈরি করতে গেল, আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিল। এমন করে দুনিয়ার জমিনে আপনার বিভিন্ন বড় বড় জালিম এসেছে, এক 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 করে আমার আল্লাহ সবগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখেন এই টাকলা তো আর কি, আমার আল্লাহ বলে শুনে রেখে দে, যেই দিন তোর অতএবে যেই দিন তোর পাপ সেই জায়গায় গিয়ে পৌঁছে যাবে, আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। ছাড় দিই, ছেড়ে দিই না, বুঝলেন? কারণ আল্লাহ বলছে বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। একটা দিন আছে যেই দিন তো লাগানটাকে ধরে আমার দিকে টান দেব, পৃথিবীর কোন শক্তি নাই যে তোকে দুনিয়াতে রাখবে। পারবে? পারবে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়নি, মনে রাখবেন। লাগান ধরে যেই দিন মারবে একটা টান, তখন আর কোনো আপনার টাকলা ফাকলা দেখবে না, একদম পিটিয়ে চামড়া বিনিয়ে দেবে, বুঝলেন, সমূলে ধ্বংস করে দেবে। এমন অনেক বড় বড় জালিম দুনিয়াতে এসেছে, তারা মুসলমানদেরকে ইসলামের প্রতি অন্যায় অত্যাচার অবিচার জুলুম চালিয়েছে, কিন্তু তারা আজ দুনিয়াতে নেই। ইসলাম টিকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন থাকবে না? থাকবে না? থাকবে। আসি, মনে আছে তো ওই যে জুবাইদাকে কয় তালাক দিয়েছে? 3 তালাক। আপনি কারো দেননি তো কোনদিন স্ত্রীকে? হ্যাঁ, খবরদার না, তালাক 3টি দিতে পাবেন। আর দেখা যায় এই বছরের একটা দিল, ওই বছরে একটা দিয়েছে, ওই বছরে 5টা দিয়েছে, ওই বছরে 7টা দিয়েছে। কতটি হলো তালাক? হিসাব নাই।
মৌলী সাহেব এসে জিজ্ঞাসা কবার দিয়েছে বলে একবার বলেছি। হ্যাঁ, না গত বছর বলেছে দুবার, তখন একবার পাওনা করে দিয়ে গেছে মৌলভী সাহেব। আবার এবছরে একবার বলেছে, পাওনা করে দিয়ে গেল। পরের বছরে মৌলভী সাহেব এসে বলে একবার বলেছি। এই কতটি তালাক হয় আর? হ্যাঁ, জীবনে তো তিনবারই বলতে পারবে, তার বেশি তিনবার হয়ে গেল স্ত্রী ছাড়, সে বছরে হোক দু বছর হোক, জীবনে তিনবার। হে, সব বছরের ধরা থাকবে। আপনি ভুলে যেতে পারেন, আল্লাহর খাতায় ভুল হবে না। আপনি ভুলে যেতে পারেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর ফেরেশতাদের কাছ থেকে কখনো আপনি ছেড়ে যেতে পারবেন না, নাকি পারবেন? হ্যাঁ, খবরদার, স্ত্রীকে ঝামেলা হোক, ঝঞ্ঝট হোক, বিভিন্ন কিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, রাগ করে বললেন, মনে হচ্ছে বিরাট বাহাদুর হয়ে গেছে, তালাক দিচ্ছে। অত বাহাদুরি কিসের? ওই জিনিসটা নিয়ে রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছে তোমাকে, খবরদার হেফাজত করবে এটার। কখনোই স্ত্রীকে এই কথা বলবে না। এই কথা বলে আবার মুক্তি ডেকে বলার কি দরকার? হ্যাঁ, তাহলে এই কথা বলবে না, কখনোই না। ঝামেলা ঝঞ্ঝটি এগুলো হতে পারে। হ্যাঁ, যখন এ কথা বলার সময় আসবে, তখনই তোমাকে লোকে বলিয়ে নেবে। কি করবে? বলিয়ে নেবে, তুমি বলবে না। তখন তুমি বলো, উভয় পক্ষ একত্রিত হয়ে যখন লোকে বলিয়ে নেবে তোমার, তুমি বলতে পারো শরীয়ত সম্মত ভাবে। তাছাড়া বাদ বাকি কথাটা বলবেন না স্ত্রীকে, খবরদার, মনে থাকবে তো? হ্যাঁ, আসেন। পুরারাত্রি বাদশা ভাবছে আল্লাহ কি করলাম। জুবাইদাকে বলেছি 3 তালাক থাকলো যথেষ্ট, প্রমাণপত্র না দিতে পারলে। জুবাইদা দেখছে আল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে জুবাইদা বলছে আল্লাহ, কথাটা আমি বললাম স্বামীকে, স্বামী রেগে গেল। ওগো আল্লাহ, এর তুমি একটা ফয়সালা করে দাও। আমার আল্লাহ বলে, শোনো, বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ দোয়া কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূরণ করব। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। এই সাম্রাজ্যের মালিক হচ্ছে আমার আল্লাহ। যাকে তিনি ইচ্ছা করেন সাম্রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যকে ছিনিয়ে নেন, যাকে তিনি ইচ্ছা করেন ফকির বানিয়ে দেন, যাকে তিনি ইচ্ছা করেন ফকির থেকে বাদশা বানিয়ে দেন, যাকে তিনি ইচ্ছা করেন সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা করেন সম্মান থেকে আপনার অপমানিত করিয়ে দেন। আল্লাহ বলছে, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমার আল্লাহর নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আল্লাহ বলছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ, আল্লাহ হচ্ছে সমস্ত শক্তির উপরে ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ইজ্জত সম্মানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, আয়াতটা পড়বেন সুন্দর করে, আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করবেন আর বলবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে আছে এই আয়াতটি আপনার সূরা আল আরাফের একটি সূরা, আপনার আলে ইমরানের আয়াত। এই আয়াত আপনার যখন দুয়ার মধ্যে পড়ে দেওয়া হয়, এটা হচ্ছে ইসমে আজম, আমার আল্লাহ এর বিনিময়ে দোয়াকে কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন মুসলমান, আমাল শিখুন, জীবনে কিছু নিয়ে যান। দুনিয়া থেকে দুনিয়াতে শুধু রং তামাশা করার জায়গা নাই। কারণ বিশ্ব নবী সর্বময় সাহাবাদেরকে আমলগুলো বলে দিতেন, সাহাবারা আমলগুলো করতেন, কিন্তু আমরা আমলগুলো জানি না, আমলগুলো করতে পারি না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, বলো তো সকাল বেলায় বাড়ি থেকে কি বলে বের হবে, বলে সকাল বেলায় বের হব আর কি করে, বলে পেঁচার মুখ দেখে কোনো আজকের দিনটাই অশুভ। কার মুখ দেখে? পেঁচা মার নাম রেখেছে মায়ের। কার? মায়ের নাম রেখেছে পেঁচা। এমন ছেলে আছে না নাই? বেড়া দিয়ে ঘেরা আছে। অনেক তো মায়ের গল্প শুনলেন না? হ্যাঁ, কিন্তু আমি হাদিসের বাইরে কথা খুব কমই বলার চেষ্টা করি।
নবী বলেছেন রাগিমা আনফুগো রাগিমা আনফুগো রাগিমা আনফুগো কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক। একজন সাহাবী বলল কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এমন কথা আপনি কারে বললেন? নবী বলল শোনো, যারা দুনিয়াতে বুড়া বাপ মা পেল জান্নাত অর্জন করতে পারলো না, দুনিয়াতে তাদের বেঁচে থেকে কোনো লাভ নাই। তাহলে এই আমলটা করবেন তো? বলে দিচ্ছে এবার একটা আমল, বাড়ি থেকে যখন বের হবেন, আচ্ছা কোরআনের অন্তর বলে একটা সূরা আছে, কোন সূরাটার নাম? সূরা ইয়াসিন। বুখারী শরীফে আছে সূরা ইয়াসিন একবার পড়লে 10টা কোরআন খতমের নেকি পাওয়া যায়। জোরে বলবেন না? 7 রুকু বিশিষ্ট একটা সূরা, বুঝলেন? এই সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। ইয়াসিন এমন একটা সূরা যে মানুষ যখন পড়ে তো মানুষের অন্তর পর্যন্ত আপনার পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন। গভীর রাত্রি বারকাতান আমি একটু শিখিয়ে দেব। তো 7 রুকু বিশিষ্ট একটা সূরা, বাড়ি থেকে বারার সময় এত বড় সূরা পড়া সম্ভব নয় নাকি? সম্ভব? সম্ভব না। তো কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। 3 বার পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আল্লাহ পাক ওই দিনটা আপনার জন্য ফেরেশতা নিয়োগ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম থেকে বরকত নিতে শিখুন। কোরআন দিয়ে সাহায্য নেন। সাহাবারা সর্বময় কোরআন থেকে সাহায্য গ্রহণ করেছে, তারা পদে পদে কোরআনকে স্মরণ করেছে। কিন্তু আজ আমরা কোরআনকে স্মরণ করতে পারি না। আসি আপনার পরা রাত্রি আপনার জুবাইদ আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি সম্মানের মালিক, তুমি হচ্ছে ইজ্জতের মালিক। ওগো আল্লাহ, আমি চাঁদকে বেশি, চাঁদের চেয়ে বেশি সুন্দর বলার কারণে আমার স্বামী হারুন আর রশিদ বলেছে এর যথেষ্ট প্রমাণ দিতে না পারলে 3 তালাক থাকলো। আমার আল্লাহ জুবাইদার দোয়াকে কবুল করেছে। ফজরের আযান ধ্বনি হয়, ফজরের আযান দেয় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা কোথায় থাকি তখন? হ্যাঁ, একদম বললেন। কারণ 2টো পর্যন্ত মাল চালাইয়েছি ফেসবুক। হ্যাঁ, আমি ফেসবুকের সময় সময় আমি লাইভ দিই, বললেন তো রাত্রি 2টোর সময় একটা লাইভ দিচ্ছি, দেখছি তাতো লোক আছে, চলছে। তাহলে 2টো 3টে পর্যন্ত মোবাইল দেখেছে। ঘুম থেকে চালা পাবে? পাবে? পাবে না। বাদশা হারুন আর রশিদ ফজরের আযান শুনে বিছানা থেকে উঠে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। বলেন এত বড় একজন বাদশা, যার যুগে স্মরণের যুগ বলা হয়, আব্বাসীয় যুগের মধ্যে বালুয়া খলিফা হারুন আর রশিদের জামানা কালকে আপনার স্বর্গের যুগ বলা হয়। এই আব্বা আপনার হারুন আর রশিদ ফজরের আযান শুনে উঠে মসজিদের দিকে যদি চলে যায়, আপনি আমি কি এমন টাটাবিলা হয়েছি যে আমরা আযানের টাইমে ঘুমিয়ে থাকবো, কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। নারী পুরুষ সকলকে বলে যাব, কিয়ামতের দিন কোনো জবাব আপনি দিতে পারবেন না আল্লাহকে। কারণ আল্লাহ পাক যখন আপনার সম্মুখে, নারীদের সম্মুখে মা আসিয়াকে হাজির করে দেবে, বলবে নারী বল, আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। এই ফেরাউনের স্ত্রী যদি তার স্ত্রীতে তার সংসারে থেকে আমি আল্লাহ আমার ইবাদতে কিঞ্চিত পরিমাণ যদি একটু অবহেলা না করে, তোর স্বামী এমন কি না জানি জালিম ছিল যে তুই ইবাদত করতে পারলি না।
না, আমার আল্লাহ মায়েদেরও ছাড়বে না, পুরুষদেরও ছাড়বে না। মনে রাখবেন, আপনি যতই বাদশাহী দেখান না কেন, আল্লাহর দরবারে ছাড় পাবেন না। খলিফা হারুন আর রশিদ মসজিদের মধ্যে গিয়েছে, মসজিদের মধ্যে যাবার পরে দেখছে জায়নামাজকে দখল করে নিয়ে একজন আলিমে রব্বানি পর্যাবুকদের সাধক যেন আপনার মুসাল্লা ঘিরে দাঁড়িয়ে আপনার বসে আছে। সাধক তিন প্রকারের হয়, এ নিয়ে সিরাত ইবনে খালদুনের মুকদ্দমা অংশে ইবনে খালদুন বর্ণনা করেছে আর নুকসুল বাসারিয়া আলা সানাসাতে আসনাফ, মানুষের রূহগুলো তিন প্রকারের হয়। কয় প্রকারের? মানুষের রূহ তিন প্রকারের। এ ওহাবি বলছে যে নবীও মানুষ, আমিও মানুষ। সূরা আল কাহফের আয়াত পড়ে দিচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, দিয়ে সাধারণ মানুষকে বলছে দেখো নবী আমার মতনই মানুষ। যদি কাঠগড়ায় দাঁড়াবি টের পাবি যে নবী কার মতো মানুষ। কাঠগড়ায় না দাঁড়ালে তো বোঝা যাবে না, কাঠগড়ায় একবার দাঁড়া তো বোঝা যাবে যে নবী কার মতো মানুষ। কারণ আমার আল্লাহর রাসূলের সঙ্গে কোনো দিক দিয়ে আমাদের মেল নাই। জোরে বলেন আছে? নাই। নবী তিনটি চেহারা ছিল, হাকিকি, বাশারি, মালাকি। জোরে বলবেন না? নবীর কটা চেহারা? তিনটা। তো দেখেন, আলেমের আপনার সাধকও হয় তিন প্রকারের, ইবাদতে রব্বানি, ইবাদতে রাহানি, ইবাদতে হাইয়ানি। সিরাত ইবনে খালদুনের মুকদ্দমা অংশে তিনজন সাধককে নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন আপনি ইবনে খালদুন। আমি আছি আপনার ওই যে সাধকগুলো ইবাদতে রব্বানি পর্যাবক্তের সাধক যারা হয়, যাদেরকে সাধারণ ভাষায় মানুষ গায়েবী ফকির বলে। কি ফকির বলে? গায়েবী ফকির বুঝেন না? ওই যে এখানে আছে আবার নাই, কোথায় চলে গেছে, হঠাৎ করে এখানে দেখতে পান তার এক জায়গায় চলে গেছে। এরা আল্লাহর নূরে দর্শন করে, আল্লাহর নূরে চলাফেরা করে। জোরে বলেন, এদের শক্তি আলাদা। তো বসে আছে হারুন আর রশিদ, ওখানে ইমাম তিনি নামাজ পড়ান। সেই দিন কিন্তু ফকির সাহেব উঠে না, সুন্নত পড়া হলো ফজর, অতঃপর নামাজ হবে কয় রাকাত নামাজ ফজরের? কয় রাকাত নামাজ? এখানে এমনও মানুষ আছে যে ফজরের কয় রাকাত নামাজ জানে না, আছে না নাই? নাই? আমাদের ওখানে একজন কি বলে জানেন তো, এটা নম্প ধরানো আজান। নম্প ধরানো বুঝেন? সন্ধ্যাবেলায় নম্প ধরাই না? হ্যাঁ, নম্প ধরানো আজান। আর এশার আজান দেয় তো বলে শুয়া আজান, এটা শুয়ার লেগে দেয়। আর ফজরটাকে উঠা আজান, জোহরটাকে গা ধোয়া আজান, বুঝলেন? আর আসরটা বেড়ানো আজান, নাম রেখেছে আজান। হ্যাঁ, যখন আজান দেয় বলে শুয়া আজান রে, এটা নাম জানে না। তো মুসলমান এমনও আছে এখানে যে 2 রাকাত ফজরের নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হয় জানে না। আছে? আছে না নাই? হ্যাঁ, না সকলকে তো বলিনি আমি, আছে এমনও হয়তো। হ্যাঁ, এমনও অনেকে আছে যে আল্লাহকে জন্মের পরে আল্লাহকে সিজদা করেনি। হ্যাঁ, আছে না নাই? তাহলে বলেন আপনাদের বয়স কত? সবগুলো নাবালিগ নাকি? যে জন্মের পর আল্লাহকে সিজদা করে নারী তো অনেক আছে, ছেলেগুলো পাওয়া যাবে না হয়তো, কারণ 2 ঈদে দৌড়তে গিয়েও দিয়েছে, হ্যাঁ না? 2 ঈদে দৌড়তে গিয়েও 1 রাকাত হলো দিয়েছে, কিন্তু নারীরা যে দেয়নি। এমন নারী দুনিয়াতে আছে জন্মের পরে আমার আল্লাহকে এখনো সিজদাই করেনি। বলেন তো এই নারীটা যদি মারা যায়, পৃথিবীর সব মলবিগুলো দিয়ে যে হতো, একটা মিলাদ বা জালসা দিয়ে হয়তো দোয়া করে জান্নাতে যাবে কেন বলা সম্ভব? যাবে? হ্যাঁ, বলা যাবে না তো বললাম, কারণ যে জন্মের পর আল্লাহকে সিজদাই করেনি। তাই বলবো যিনারা নামাজ পড়েন না, যারা নামাজ পড়েন না, একটু মেহেরবানি করে, আমি এখানে এসেছি দেখেন প্রতিটা জালসাতে আমি এটা কথা বলে থাকি, আপনার নিয়ে আমি তো দায়িত্ব নেব না। কাল কিয়ামতের দিন আমাকে গর্দন ধরে বলবে, এই তুই যখন গিয়েছিলি মানুষগুলো তোর মুখের দিকে তাকিয়ে বসেছিল, তাদেরকে কি উপদেশ দিয়েছিলি বল? তা আমি বলবো আল্লাহ কানে হাত দিয়ে আব্দুল কাদের জিলানীর জীবনী শুনে চলে এসেছিলাম। তাহলে তুইও জাহান্নামে ঢুক, এরাও ঢুকবে। কারণ তারা কি করেছে? আব্দুল কাদের জিলানীর জীবনী শুনিয়েছিস, কিন্তু আব্দুল কাদের জিলানীর জীবনের উপদেশটা কোথায় দিতে পারিস না। ঠিক না বল? আব্দুল কাদের জীবনের নমাজ কাজা আছে হুজুরের? আছে? নাই? আমাদের আছে না নাই? আছে, একাধিক নমাজ কাজা।
আল্লাহর ওলি যারা হয় জুমে জুমে সুবহানাল্লাহ কাউদ কিয়ামে করেছে সুবহ শাম নবী গো তোমায় সালাম নবী গো তোমায় সালাম জুমে জুমে গাউস কুতুবে করেছে সুবহ শাম নবী গো তোমায় সালাম নবী গো তোমায় সালাম আরশে কুরসি লৌহে কালাম জান্নাতের বিশাল বাগান সবই যে তোমার লিখা নাম সবই যে তোমার লিখা নাম জোরে বলুন ৭০,০০০ ফেরেশতা যার সালাম পড়ে মাজারে নূর নবীজির দরবারে নূর নবীজির দরবারে আল্লাহুম্মা ওয়ালা আলি খলিফা হারুন আর রশিদ বলল ইকামত দাও কারণ ফকির লড়বে না জানামাজের উপর ফকির বসে আছে ইকামত পড়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে ফকির দাঁড়িয়ে গিয়েছে ফজরের আপনার নামাজ আপনার নিয়াত করে সূরাতুল ফাতিহা পড়ে পড়ছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীর বল না ঠিক হলো তো ফকির পড়ছে বললেন লাকাদ খালাকানাল কামারা ফি আহসানি তাকবীম বাচ্চা পেছন থেকে লোকমা দিচ্ছে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম আবার ফকির বলছে লাকাদ খালাকানাল কামারা ফি আহসানি তাকবীম হারুন আর রশিদ পেছন থেকে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম ফকির বলছে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীর কারণ কামারুন মানে চাঁদ আমার আল্লাহ চাঁদকে সুন্দর করেছে আর খলিফা হারুন আর রশিদ বলছে আল্লাহ মানুষকে সুন্দর করেছে কারণ আল্লাহর কোরআনে ইনসান শব্দ ব্যবহার হয়েছে কিন্তু ফকির ইনসানের জায়গায় কামার শব্দ দিয়ে সূরাটাকে পড়ছে সঙ্গে সঙ্গে ফকির ঘুরে গিয়ে বলছে মহান বাদশা আমাকে যে তিনবার তুই লুকমা দিলি বল জুবাইদা কি বলেছিল আসমানে হতে রাত্রিতে ছাদের উপরে জুবাইদা তো তোকে এটাই বলেছিল আসমানের চাঁদের চেয়ে আমি জুবাইদা বেশি সুন্দর এ স্বামী আসমানের চাঁদের দিকে তাকাতে হবে না আমার দিকে তাকান এই কারণে ঝামেলা হয়ে তুই জুবাইদাকে তিন তালাকতে বলেছিস প্রমাণ দিতে না পারলে সঙ্গে সঙ্গে খলিফা হারুন আর রশিদ বলছে হুজুর বুঝে নিয়ে যেটাই যথেষ্ট দলিল যে আমার আল্লাহ চাঁদের চেয়েও মানুষকে বেশি সুন্দর করেছে জোরে বলেন সুবহানাল্লাহ পা ধরে ফকিরের পড়ে গিয়ে বলছে শোনো আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আমি বুঝতে পারি নাই সঙ্গে সঙ্গে হারুন আর রশিদকে বলল বাদশা আমি তো এই কারণেই আমি তোদের ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহু আকবার ইয়া রাসূল জিন্দাবাদ তাহলে কে বেশি সুন্দর বলেন মানুষ আরে যে মানব মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই মানব সেই মানুষ সেই মানব সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর তুমি কত সুন্দর জোরে বলবেন না তোমার সৃষ্টি যদি
হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আরে যে তারা আলো ছড়ায় আকাশে, যে ফুল সুরভি ছড়ায় বাতাসে, সেই তারা সেই ফুল, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আরে যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় দীপান্তরে, সেই পাখি সেই পাখি সেই নদী, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ জগতের মুমিন মুসলমান, আমার আল্লাহ তাই বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার গাউসে আজম বাগদাদি আলী রহমাতুর দিওয়ানের যেহেতু পাতায়ে আজদাম সম্পর্কে মাহফিলটা হয়েছে, শেষ সন্ধ্যে আমি গাউসে আজম বাগদাদি আলী রহমাতুর দিওয়ানকে হুজুরকে নিয়ে দুটি কথা বলবো, কারণ যদি না বলি তাহলে আমার মনটা কারণ স্থির হবে না, আর মাহফিলও যেন আপনার ওই রকম মানান খাবে না। কারণ যেহেতু পাতায়ে আজদাম উপলক্ষে শেষ মাহফিলের ওয়াজ হবে, পাতায়ে আজদাম গাউসে আজমকে নিয়ে জোরে বলে। আচ্ছা, গাউসে আজম জন্ম নিয়েছিল কোথায় গো? বাবার নাম কি, মায়ের নাম? আরে জিলানিতে জন্ম তোমার, তরিকা দে কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গে তোমারই হয় পিতা। জোরে বলবেন না, তোমারই হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হন জননী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জোরে বলুন। মা জননী কোরআন পড়েন সন্তানকে রেখে গর্ভে। জোরে বলবেন না। মা জননী কোরআন পড়তো, কোরআনের আদাত আব্দুল কাদিরের মধ্যে এসেছিল না আসেনি? আমাদের মায়েরা সিরিয়াল দেখবে, সিরিয়ালের আদাত বাচ্চার মধ্যে আসবে। আমাদের মায়েরা বাচ্চা আপনার দেখা যাচ্ছে গর্ভে আছে, কানে লিড ভরে গানা শুনবে, ছেলেও বড় হয়ে কানে লিড ভরে গানা শুনবে। আমাদের মায়েরা পেটে বাচ্চা আছে অন্যকে গালি দেবে, ছেলেও বড় হয়ে অন্যকে গালি দেবে, বাবারে ভাত দেবে না, মারে ভাত দেবে না। এমন করে আমাদের মায়েরা পেটে বাচ্চা নিয়ে অন্যের
গীবাত করে, মনে রাখবেন ছেলেও আপনার হওয়ার পরে অন্যের গীবাত করতে পারে। কান্তর গুনার আসার রাসূলুল্লাহ বলেছেন বাচ্চার উপরও পড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা উম্মে খায়ের ফাতেমা আপনার বলেছিল, পৃথিবীর জমিনে আমার গর্ভে যখন বাচ্চা এসেছিল, আমি আব্দুল কাদেরের মা, আমি উম্মে খায়ের ফাতেমা জেনে বুঝে আমার কোনোদিন আমি একটা ছোট গুনাহ সাগীরাও আমার দ্বারা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাটার কেমন হতে পারে? হুজুরের দরবারে ছোট্ট একটা কারামাত বলে যাব আপনাকে। হুজুরের দরবারে একজন মুরিদ দাঁড়িয়ে বলছে, হুজুর একটা কথা আপনাকে বলবো। আল্লাহর ওলি বলল, বলো কি বলবে? বলে হুজুর দয়া করে আমার জন্য একটু দোয়া করে দেবেন। আল্লাহর ওলি বলে, কি বিপদে পড়েছো এমন যে তোমার জন্য দোয়া করতে হবে? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের বলছে, আব্দুল কাদেরকে বলছে, হুজুর আমার বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটি যেন বড় হয়ে উঠেছে, মেয়েটির বিয়ে দিতে পারিনি আমি, কারণ কন্যাদায়ের মধ্যে পড়েছে। আমাদের দিকে দেখবেন যার কন্যাদায়ের মধ্যে পড়ে, ইমাম সাহেবকে গিয়ে বলে, মৌলভী সাহেব একটু দয়া করে আমার জন্য দোয়া করবেন, কারণ আমার মেয়েটার যেন একটা ভালো বিবাহ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যার ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান এলো, সন্তানটাকে লালন পালন করলো, ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দিল, আল্লাহর নবী বলেন যেন সে একটা জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলল, তাকে বলল দুটি, বলে তুমি দুটি জান্নাত পাবে। বিস্তারিত আলোচনা করার সময় আমার নাই, তবে আমার সমাজে আপনার যদিও আপনার শিক্ষিত যুগ, যদিও অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, আমাদের ছেলেরা অনেকটা শিক্ষিত। কারণ আমাদের ছেলেরা বলে, মানে একজন বাপ বলছে আমার ছেলে বাংলা পড়তে পারে না, ইংরেজি পারে। আজ কি করে শিখলো? আমার সামনে বলছি, বললেন আমাদের মিলন না ইংরেজি পড়তে পারি জানো। তা আমি বলছি যে কি করে শিখলো? তো বলছে মোবাইল দেখে দেখে শিখে নিয়েছে। এলেন? হ্যাঁ, মোবাইল দেখে দেখে শিখে নিয়ে দেবে। কিন্তু এত শিক্ষিত যুগ, অথচ মেয়ে কি কারণে হয় জানে না, ছেলে কি কারণে হয় জানে না। বিজ্ঞানের যুগ, কারণ শিক্ষিত সমাজ এটাও জানে না, কারণ ছেলে মেয়ে কি কারণে হয়। বিজ্ঞান বলছে ছেলেও হয় ছেলেদের কারণে, মেয়ে হয় মেয়ে আপনার ছেলেদের কারণে। কারণ ছেলেদের কাছে দুটি হরমোন আছে, একটার নাম হচ্ছে এক্স এবং করে ওয়াই। মেয়েদের কাছে একটি মাত্র হরমোন, যেটার নাম হচ্ছে এক্স হরমোন। আপনার যখন এক্স এবং ওয়াই হরমোন একত্রিত হবে, বিজ্ঞান বলছে আপনার কি ছেলে সন্তান জন্ম নেবে। আর এক্স হরমোন যখন একত্রিত হবে, কন্যা সন্তান আসবে। তাহলে বলো অনেক নারীর উপরে অত্যাচার অনাচার জুলুম চলছে, শুধু মেয়ে হয় বলে। মেয়েদের তো কোনো কায়দা নাই, কারণ তাদের কাছে একটাই হরমোন, যেটার নাম এক্স হরমোন। আর ছেলেদের কাছে দুটি এক্স এবং ওয়াই। যদি ওয়াই এক্স এ মিলিত হয় তাহলে ছেলে সন্তান হবে, আর এক্স মিলিত হয় মেয়ে সন্তান হবে। এটা চিকিৎসা বিজ্ঞানী বলছে। তাহলে মেয়েটার দোষ কোথায় হলো? দোষ তো ছেলেটার হওয়া দরকার। হ্যাঁ, তাহলে পিটানোর দরকার ছেলেটাকে নাকি মেয়েটাকে? কিন্তু ঘুরে আবার মেয়েটাকে পিটছে, কিন্তু বারবার তো মেয়ে হয়। হ্যাঁ, ছি ছি ছি, দোষ তো ছেলেটার। হ্যাঁ, এই শিক্ষিত যুগ, বুঝলেন? আমরা দেখছিলাম না সোশ্যাল মিডিয়াতে, মেয়ে হওয়ার পর থেকে ঝামেলা। তো মেয়েটাকে এক আছাড় দিয়ে শমশেরগঞ্জে দেখেছেন না ফেসবুকে? এ তো রিসেন্ট কয়েকদিন হলো। হ্যাঁ, ছেলেটা মেয়েটাকে এক আছাড় দিয়ে মেরে ফেলেছে বাবাই। হ্যাঁ, বলছে যে মেয়েটা হওয়ার পর থেকে সংসারে ঝামেলা, মানে মেয়ে হয়েছে তার জন্য ঝামেলা। এরে জাহেল, একটু বুঝার দরকার, মেয়েটা হয়েছে তোর কারণে। হ্যাঁ, মেয়েটার কারণে নাই। তাহলে মেয়ের কোনো হতে দোষ নেই, বা মেয়ের কোনো শক্তি হতে নেই, ছেলেটারই শক্তি এক্স ওয়াই এক্স। হ্যাঁ, মেয়ের কাছে একটাই এক্স হরমোন। আমি আসি, শিক্ষিত সমাজ কখনো নারীর প্রতি অত্যাচার করবেন না। নারীর প্রতি অত্যাচার রাসূল ভালোবাসেন না, বেশি। তাহলে নারীদেরকে একটা যথেষ্ট উক্তি শুনিয়ে দিলাম না? দিলাম না গো? হ্যাঁ, তাহলে মারবেন আর না মারবেন? মারবে? তাহলে এত বড় একটা উক্তি শুনিয়ে দিলাম, আর যদি বলেন যে মৌলভী সাহেব ফ্রি নেবো, তাহলে হবে? সব জিনিস ফ্রি পাওয়া যায়, কিছু নিতে হলে কিছু দিতে হয়, ঠিক না? তো বলবেন আপনাকে তো নিয়ে আসা হয়েছে, কিন্তু এখানে তো দরকার, আমি তো নেবো না, নাকি নেবো গো? নেবো বাপ। তো মা বোনেদের তরফ থেকে 500 খান করে টাকা 5 জন দেন দেখি। যেহেতু এত বড় আপনাদেরকে একটা শুনিয়ে দিলাম, আরো সামনে শুনিয়ে দেবো, এর চেয়ে মারাত্মক ঘটনা উপস্থাপন করবো আপনাদের জন্য। 500 খান করে টাকা 5 জন,
বেশি যায়নি? অনেকগুলো আছেন আপনারা, হ্যাঁ? নাই কেউ? আমি তো জানি একবার কালেকশন হয়েছে, কালেকশনের পরে কালেকশন, হ্যাঁ? কালেকশনের পরে কালেকশন কেমন হবে বুঝতে পারছেন না? হ্যাঁ, তবে যা শেষ ভালো তার সব ভালো, ঠিক না ভুল? এই ঠিক না ভুল গো? এটা প্রবাদ বাক্য না হাদিস? আরে হাদিস, এটা বুখারীতে আছে, মুসলিমে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বড় হাদিসের একটা অংশ যার শেষ ভালো তার সব ভালো, তাহলে এটা হাদিস। তাহলে এই যে মাহফিলের শেষ ভালো তার সব ভালো করবেন না? হ্যাঁ, কারণ যেহেতু গভীর রজনী হয়েছে, আল্লাহর রহমতের দ্বারগুলি উন্মুক্ত হচ্ছে, দোকান বাজারগুলি বন্ধ হচ্ছে, আর আমার আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা ছেলেরাও তো অনেকগুলো বসে আছেন, দিয়েছেন আমি জানছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনি দিয়েছে, তো নবীজি বলছেন এটি কাল কিয়ামতের দিন ধরা পাবে। উসমান বলছে আর রাসূলুল্লাহ আরো 100টা উট দেব, জোরে বলেন। নবীজি আবার ফজিলত বলছে, উসমান গনি বলছে আরো 100 দেব। উসমানে গানির মতো দাঁড়িয়ে বলেন তো 5 খানা সিমেন্ট দেবো। মৌলভী সাহেবের আগে দিয়েছে একবার। নবীজি সাহাবী উসমানে গানির সুন্নাতটাকে পালন করার জন্য, কারণ তিনি 3 বার দাঁড়িয়েছিলেন নবীর দরবারে, জোরে বলেন। আপনি তো একবার দিয়েছেন, আরেকবার দিয়ে দেন। মাত্র আপনি যেটা পারবেন, একটা করে বস্তা, 2টি 3টি 4টি, বেশি চাপ দেব না, কারণ একবার যেহেতু আপনাদের কাছে চেয়েছিল। মা বোনেদের তরফে বলবো 500 টাকা দিলে অসুবিধা হলে একটা একটা করে সিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। দুনিয়া থেকে সব ভরে যাবে, চলে যাবে। মা বাবা কেউ চেনা দেবে না। নিজের স্বামী বলবে আমি দুনিয়াতে বিবাহ করিনি, স্ত্রী বলবে আমারও তো বিয়ে হয়নি, নিজের ছেলে বলবে মা বলে কেউ ছিল আমার জানা নাই, এমন করে আপনার বাবা বলবে আমি কোনো ছেলের জন্ম দেইনি, কি করে ছেলে হলো, তুমি কি করে আমার ছেলে হলে। বুঝা গেল কঠিন মাসারে একমাত্র দাঁড়াবে যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর তোমরা যদি পৃথিবীর জমিনে অতএব জান্নাত, অতএব মসজিদ বানিয়ে যেতে পারো, ওটা তোমাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা সাদাকা করিয়ে যেতে পারো, আর সাদাকাতু তারাদ্দুল বালা, নবীজি বলেছেন সাদকা হচ্ছে মানুষের মুসিবত থেকে মানুষকে হেফাজত করে রাখে, জোরে বলবেন না? তাহলে সাদকা মানুষকে পৃথিবী থেকে হেফাজত করে। আমি বলবো তাই যেটা পারবেন একটু চটচট করে দিয়ে যাবেন। নারীদের মায়েরা হয়তো আসতে পারবে না, তো একজন যেতে বলেন, লিখে দেবেন, ওদিকে যাক, আপনারা দেবেন যেটা পারবেন। আপনারা 1 বস্তা পারলে 1 বস্তা করে দেবেন, কারণ অনেকগুলো আছেন আপনারা, আমি জানছি একবার দিয়েছেন আপনারা। কারণ দেখেন, একটা উপস্থাপন করি নারীদের ঘটনা কি, আব্দুল কাদির থেকে করব। হ্যাঁ, তো হুজুরকে বলছি হুজুর দোয়া করেন না। বলে কিসের দোয়া? বলে আমার বাড়িতে ওই মেয়েটা আছে, বিয়ে হয়নি। তাহলে মেয়ের বিয়ে দেওয়া এটা একটা বাপের ওপরে বড় বোঝ না, বোঝ না গো? ছেলের বিয়ে দেওয়া একটা বোঝ। বাপের ওপরে আল্লাহ 3টি হক চাপিয়েছেন, বাচ্চা জন্মের পরে বাচ্চাকে লালন পালন করা, শিক্ষা দেওয়া, আর ভালো একটা পাত্রী দেখে ছেলের বিয়ে দিয়ে দেওয়া, বুঝলেন? কিন্তু আমরা দেখা যায় যে জমি ভাগ করা করি লাগায়, আগে করে না, করে না, মানে মেয়েটা পেয়ে যাবে, এখানে জমি ভাগ করা করি লাগায়। সুবহানাল্লাহ। এই দেখেন নুরুল কালাম, নারায়ে তাকবীর। এই কারণে তো শেষে বললেন পিটাইটা এই কারণেই হচ্ছে। আমি বলছি নারায়ে তাকবীর, তো আপনি আল্লাহ, আমি শুনতে পেলাম না। কিন্তু আরাবিয়ানদের যখন আল্লাহু আকবার বলেছে, তো বাইতুল আকসা মসজিদ ছেড়ে প্যালেস্টাইন থেকে আপনার ইহুদিরা পালিয়েছিল একটা সময়। ওই জজবা, ওই ভালোবাসা, ওই প্রেম, উদারতা নিয়ে, ওই মনোযোগ নিয়ে একটু বলুন তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, 500 টাকার দাতা, জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন চটচট করে দান করে যাচ্ছে। দোয়া করব ইনশাআল্লাহ, আখেরি মোনাজাত করব, মোনাজাতে সকলের নাম নিয়ে নেব, তবে আপনি একটু চটচট করে আগিয়ে আসবেন। আব্দুল কাদির আপনার জিলানী, তিনি বললেন আচ্ছা তোমার মেয়ের বিয়ে হয়নি? বলে না হুজুর। আরেকজন মুরিদ বসেছিল, বলছে তোমার একটা ছেলে আছে না? বলল হ্যাঁ হুজুর আমার তো একটা ছেলে আছে। বলে তোমার ছেলে তো বিয়ে দেওয়া হবে? বলে হ্যাঁ হবে। বলে এর মেয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দাও। এই ব্যক্তি বলল হুজুর আপনি যেহেতু বলছেন বিয়ে দিয়ে দেব, তবে আর কোথায় নিয়ে যাব? আমার ছেলেকে আপনার দরবারে আনছি, আর ওনার মেয়েকে উনি নিয়ে আসুক, এক্ষুনি এই বিবাহ আপনি পড়িয়ে দিন। কাকে বলছে? আব্দুল কাদির জিলানীকে,
যে এক্ষুনি বিবাহ আপনি পড়িয়ে দিন। চলে গেল, বুঝলেন? ও ভাইকে হাজির করা হলো, বিবাহ আপনার জায়গাতে, ও ভাইয়ের আপনার বিবাহ আপনার হয়ে গেল। কারণ ও ভাইয়ের বিবাহ পড়ালেন যিনি আব্দুল কাদের জিলানী ও গিলানী কুতুবে রব্বানী সাবাইউদ্দিন গাউসে আজম বাগদাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর ওলি বলল যাও বাড়ি নিয়ে চলে যাও। বাড়ি নিয়ে চলে গেল। বাসর রজনীতে ঢুকেছে, স্ত্রী আপনার একটা জানামাজ বিছিয়েছে, জানামাজের উপর বসে স্বামীর জন্য অপেক্ষা করছে। বলেন তো আমাদের নতুন ঘরে নতুন স্ত্রী এসে কি জানামাজ বিছাবে? বিছাবে? হ্যাঁ? দেখেন, মনিরুল ইসলামের বাবা মারা গিয়েছে, যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গিয়েছে, 500 টাকা দান করেছে। আল্লাহ বাবা মার কবরকে কুশাদা করে দিন, মানোয়ার করে দিন। আল্লাহ বাবা মার জন্য এটা সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। কবরখানাকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউসুল আলা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন বলবেন না? ছোট্ট করে ওটাও তো বলা দরকার। তো দেখেন, আমাদের স্ত্রীরা এসে কি জানামাজ বিছিয়ে নামাজ পড়েছে? কার কার পড়েছে একটু হাত তুলে দেখান তো। আমার স্ত্রী পড়েছে বল। একটাও নাই, আমি তো জানি। আর ছেলেরা মাথায় টুপি মাথায় দিয়ে মৌলভী সাহেবকে বলে 2 রাকাত নামাজ পড়িয়ে দেন। বলে কিসের নামাজ? বিয়ে করতে যাব। হ্যাঁ, বিয়ে করা নামাজ। হ্যাঁ, তো মৌলভী সাহেব দেখছেন মুঠে আছে মাল, তুমি মুসাফা করে নিয়ে 2 রাকাত নামাজ খাড় ধরে 2 চক্কর দিয়ে যা। আচ্ছা, আর একজন 500 টাকা দান করেছে, মা বাবা মারা গিয়েছে, আল্লাহ এটা কবুল মঞ্জুর করে নিয়ে যোগ্য ছেলে দুনিয়াতে রেখে গিয়েছে বলি আজকে টাকা দান করেছে সাদকায়ে জারিয়া হিসাবে, কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ তিনার বাবা মার কবরকে জান্নাতের ফেরদাউস বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমান, রাসূল বললেন শোনো দুনিয়ার যুবকেরা, বিবাহ করে আনার পরে স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াবে, 2 রাকাত নামাজ পড়ে একসঙ্গে আল্লাহর সঙ্গে হাত তুলে মাবুদের কাছে চেয়ে নেবে। আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তোমাদেরকে সেটাই দেবে। আরে খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেন শুনবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু তাহের 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আল্লাহ 1000 টাকা দান করেছে। অতএব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আসমে আজমের ওসিলা করে আল্লাহ তাকে আপনি শিফায়ে কুল্লিয়া দান করুন। অসুস্থ হয়ে আছে, আল্লাহ তাকে আপনি মুকাম্মাল সুস্থ করে দিন। আপনি বড় শিফাকারী, আপনার হুকুম ছাড়া আল্লাহ কোন পৃথিবীর ওষুধ কাজ করে না। ও আল্লাহ 1000 টাকা সাদকা করেছে। রাসূল তো বলেছে সাদাকা তারাদ্দুল বালা, সাদকা মানুষকে দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করে। মুসিবতে পড়েছে বলি 1000 টাকা করেছে দান। দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তাকে শিফায়ে কুল্লিয়া দান করে দিন। জোরে বলেন আল্লাহু আমিন। তো বলতেছিলাম, ওই মেয়েটা বসে আছে, স্বামীকে নিয়ে নামাজ পড়বে। কাকে নিয়ে? স্বামীকে নিয়ে। আর রাসূল বললেন স্বামী স্ত্রী একসঙ্গে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দেবে। জোরে বলেন। আমরা চাইনি না, চেয়েছি গো। তো চাইতে তো জানি না, তো দেবে কি করে আল্লাহ? আরে মুহূর্ত আছে কিছু, যে মুহূর্তের দোয়াকে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজ্জাক 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন। বালা মুসিবতে আল্লাহ আপনি বালা মুসিবত থেকে হেফাজত করুন। এমন করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। জিয়ারুল 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার দান কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। এ দুনিয়ার মুমিন মুসলমান, স্বামী ঘরে ঢুকলো, বাসর রজনীতে দুজনে দাঁড়িয়ে গিয়েছে নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলেছে, দুজনেই বললেন। স্বামী দেখছে আপনার ঘন্টা চলে যায়, দোয়া শেষ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী 1 ঘন্টা অপেক্ষা করে, মেয়ে কান্না করে যায় আল্লাহ 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 করে, আর বলে ওগো মাবুদ, আমার কি নামাজ কবুল হলো না? আমার কি দুনিয়ার জীবনে অতএব আমার কি ইবাদতগুলি কবুল হয়নি? মেয়েটি বলছে। ছেলেটা অপেক্ষা,
1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা পরে ছেলেটি বলছে, শোনো, নামাজ পড়ে দেখছি তুমি একইভাবে দোয়াই করে যাচ্ছ, আমি তোমার স্বামী, কি ব্যাপার, তোমাকে কি আমাকে কি তোমার পছন্দ হয়নি? তুমি আসার পর থেকে নামাজ পড়ে কান্না শুরু করেছ আল্লাহর কাছে হাত তুলে, এ আমার স্ত্রী, আমি তোমার অপেক্ষায় 2-3 ঘন্টা কাটিয়ে দিলাম, ফজরের আজান ধ্বনি হবে, বলো কি ব্যাপার তোমার? স্ত্রী বলছে, স্বামী গো, ওগো স্বামী, এমন কথা বলবেন না, আপনাকে আমার পছন্দ তা নয়, অপছন্দ তা নয়, আমাদের বিবাহ পড়িয়েছে আমাদের পীর মুর্শিদ আব্দুল কাদের জিলানী ও গিলানী কুতুবে রব্বানী সামাইউদ্দিন বংশে আজম বাগদাদি আলী রহমাতুর রিদওয়ান। ওগো স্বামী, আপনাকে আমার পছন্দ নাই তা নয়, আপনাকে আমার পছন্দ, কিন্তু আমার ইবাদতের দিকে তাকিয়ে আমি কান্না করছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইজুল এক বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। স্ত্রী বলে, ওগো স্বামী, এই কারণে কান্না করছি, কারণ আমি হচ্ছি কোরআন মাজিদের হাফিজা, আমি আল্লাহর কাছে দোয়া করে বলতাম, আল্লাহ, দুনিয়াতে আমার যেন একজন হাফিজের সঙ্গে বিবাহ হয়, জোরে বলেন। কিন্তু স্বামী গো, আপনি তো কোরআন পড়া জানেন না, আপনি তো কোরআনের হাফিজ নন, এই কারণে আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ তাহলে আমার অতএব নামাজকে কবুল করেনি। সুবহানাল্লাহ। মর্জিনা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, মর্জিনার পরিবারে আল্লাহ পরিজনের মধ্যে সুখ শান্তিকে বাড়িয়ে দেন, এমন করে হায়াতকে দারাজ করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। স্ত্রী বলছে, স্বামী, আপনি তো কোরআনের হাফিজ নন। স্বামী বলছে, আমার স্ত্রী অঙ্গীকার করলাম, যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফিজ হতে না পারবো, ঘর থেকে বেরিয়ে গেলাম, বাড়িতে ফিরে আর আসবো না। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ জগতের মুমিন মুসলমান, আব্দুল কাদের জিলানীর মসজিদে দৌড় দিয়ে গিয়ে ফজরের নামাজ পড়ে হুজুরকে বলছে, হুজুর, আপনি তো আমাকে বিপদে ফেললেন। বলে, কেন বিপদ, কিসের বিপদ হয়েছে? বলে, হুজুর, গতকাল যে বিবাহটা আমার পড়ালেন, ওটা একটা কোরআন মাজিদের হাফিজা, আজকে গোটা রাত্রি যেন কান্না করেছে, হাফিজের সঙ্গে বিবাহ হয়নি বলে। হুজুর, আমি তাকে বলেছি, যতদিন হাফিজ হতে না পারবো তোমার কাছে ফিরে আসবো না। আল্লাহর ওলি বললে, বাবা, আমার মাদ্রাসা বাগদাদে তুমি তাহলে মাত্র 3টি বছর পড়াশোনা করো, তোমাকে পুরা কোরআনের হাফিজে বানিয়ে দেব। বিকো 200 টাকা দান করেছে আল্লাহ, খাদিজা 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ এটাও কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর ওয়াজ আর বেশিক্ষণ হবে না, দেখেন, কারণ দীর্ঘক্ষণ ওয়াজ করা আমাদের এটা সিস্টেমে নয়। গতকালকে চরে ছিলাম, এমনি তো চরে থেকে এসে ঠান্ডা লেগেছে আমার, মানে পারাসপুর চর বলবেন, ট্রাক্টরে করে নিতে এসেছিল 3 কিলোমিটার রাস্তা শুধু কাদার কাদা, বুঝলেন? হ্যাঁ, তো যাই হোক, শেষের দিকে এসে যাব, আর বাড়াবো না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, অনেকে বাকি আছেন এখনো, না বাকি নেন গো, বাকি নেন। আমি বলেছি শেষ ভালো করতে হবে। হাদিসটা শোনাবো। রাসূলুল্লাহ বলছেন, এমন কিছু মানুষ তার জীবনটা, প্রথম জীবনটা ভালো আমল করবে, তার মধ্যে জান্নাতের মধ্যে এক হাত বা বিধান থাকবে, কিন্তু শেষ জীবনে সে এমন খারাপ আমল করবে যে তার মধ্যে জাহান্নামের মধ্যে এক হাত বা বিধান থাকবে, সেইভাবেই তার খাতিমা হবে এবং সে জাহান্নামে যাবে। আর কিছু ব্যক্তি যার প্রথম জীবন খারাপ থাকে, জাহান্নামের মধ্যে তার মধ্যে এক হাত বা বিধান থাকে, শেষ জীবনে জান্নাতের মধ্যে তার মধ্যে এক হাত বা বিধান থাকে, সেইভাবেই তার খাতিমা হয়, সে জান্নাতে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নূর শেড 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এবার এখানে তো অনেকেই আছেন, পকেটে হাত বললে টাকা পাওয়া যায় না, যায় না গো, সকলে পকেটে পাওয়া যায় না। নবীজির একজন সাহাবী ছিল আব্দুর রহমান, নবীজি চেয়েছে তো হাত ভরছে পকেটে করে।
সবারই পকেটে সোনার আশরাফি আব্দুর রহমানের পকেটে টাকা নাই। দিলেন সবাই নবীকে নিয়ে গিয়ে দিল। আব্দুর রহমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিতে পারলাম না, আমি আমার একটা উট দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছে, আব্দুর রহমান, তোমার তো একটাই উট। বলে, হ্যাঁ, আমার একটাই উট। নবী বলছে, আব্দুর রহমান কাছে এসো। সাহাবীকে নবীজি কাছে নিলেন, নিয়ে বলছে, আব্দুর রহমান, ইসলামের জন্য উটটাকেও তুমি দান করে দিলে? বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলে, আব্দুর রহমান, কাল কিয়ামতের দিন পুলিশিরাতের ধারে আল্লাহ তোমার জন্য এমনই একটা উটকে রেডি করে রাখবে, যার পিঠে আরোহণ করে তুমি মাবুদের জান্নাতে চলে যাবে। আচ্ছা, দেওয়ানপাড়ার লালটু 500 টাকা বাপ মার জন্য, আল্লাহ দান কবুল ও মঞ্জুর করুন। তো রাসূল যেহেতু বলেছিল, যখন সাহাবারা পকেটে হাত ভরেছিল, একটু পকেটে হাত ভরে দেখেন তো কত টাকা থাকে। 5 টাকা, 10 টাকা, 20 টাকা নাই? আরে চাওয়া অভ্যাস আমার নাই গো, তবু চাইছি। ভাবছেন যে মৌলভী সাহেব আদায় করতে লাগলো নাকি? না না, কারণটা হচ্ছে এটা তো কাজ একটা সমাজের, এটা করতে হয় এগুলো, বুঝলেন? আমার লাইফে আমি মোটামুটি ভাবে যতদিন মাদ্রাসাতে আমার 2000 মোটামুটি 9-10 আমি ফারেক হয়ে আসি। তারপর থেকে মাদ্রাসা আমি পড়াই। আজ পর্যন্ত কোন এলাকার মানুষ বলতে পারবে না যে ওই মৌলভী সাহেবটা মাদ্রাসার জন্য কালেকশনে গিয়েছে, কেউ বলতে পারবে না। এটা আমি রেকর্ড, কারণ আপনাদের দোয়া। আমি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেছি, 7 বছর ডাক্তারি করেছি, কিন্তু এখন আর সময় হয় না। দোকান একজনকে দিয়ে দিয়েছিলাম, কারণ নিজের কর্ম আমি নিজে করে নেওয়ার আমার ছিল বা চলছে। আমি ওই কালেকশন কাজটাকে ভালোবাসি না, কিন্তু এটা আপনাদের জন্য করছি। আপনারা ভাবছেন যে কালেকশন করে বেড়াই নাকি? না। তাই বলবো, আপনারা শেষ মুহূর্তে দোয়া নেওয়ার জন্য যেটা পারবেন। একটা বেদ বলবো, শুনবেন? হ্যাঁ, বেদ শুনতে পাননি বেশি না? কোনদিন আসলে বেদ কোরআন থেকে ওয়াজ দেবেন, শুধু বেদ কোরআন থেকে ওয়াজ শুনিয়ে দেব। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেবা ধর্ম ক্ষেত্র যোগা দেবা লকশ্চে চার হুষ্ট পৃষ্ঠ সন্তুষ্ট কলকরজনি চাপুবা নানা দেবা দিলিঙ্গে সে ভূষানি ভূষিছে জয় ইন্দ্রজালি পদ্ধতি কল্পকা পূজক জনন শান্তি। বল্লা শোনো, দেব মূর্তির পূজা যতই করো, অবতার কলির কলকি যখন দুনিয়াতে আসবে, দেব মূর্তিগুলো তাকে প্রণাম জানাবে, তাকে যেন সেজদা করবে। জোরে বলেন। বললো, হুষ্টা পুষ্টা সন্তুষ্ট কল্ক রজনী চাপো বা নানা দেবা দিলিঙ্গে ভূষানি ভূষিছে চ ইন্দ্রজালি পদ্ধতি কল্পকা পূজা কা জননা শান্তি। তবে সব পশু পাখি গাছপালা তৃণলতা গুলি হুষ্ট পুষ্ট হবে অবতার কলির কলকিয়া সাথে। ইন্দ্রজালিকদের ওই যে তিলকবাজি সব যেন বন্ধ হয়ে যাবে। অবতার কলির কলকে সে ইন্দ্রজালিকদের বানাওয়াটি কাহিনীগুলোকে বিলুপ্ত করবে, আর দুনিয়াতে একদিন প্রতিষ্ঠিত করবে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু ইসলামের মন্ত্র নয়, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীর জমিনে বেদ, বাইবেল, মহাভারতে যা মন্ত্রগুলো আছে, এক আল্লাহকে নিয়ে বলা হয়েছে। বাছাই ছাঁটাই করা মন্ত্রের মধ্যে বলেছে ঈশ্বর পরম, কসবরূপ স নিত্য নিরকার, নিরপবন্ননাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দের রূপান, স আত্মানং প্রকাশাতি কন্ননং কন্নং তথা সর্বশক্তিমান, সস প্রজনং না বর্তুতে। তাতে লেখা আছে ঈশ্বর ওই পরম ঈশ্বরকে বলা হয় যার কোনো মূর্তি হয় না, যার কোনো আকার হয় না, যাকে অঙ্কন করা যায় না। ঈশ্বর ওই পরম ঈশ্বরকে বলা হয়। অতএব যিনি আর কাজের জন্য কোনো সহকারী প্রয়োজন পড়ে না, কারণ ওই ঈশ্বর পরম ঈশ্বর যিনি আল্লাহ পাক, তিনার কখনোই তাকে কোনো অভাবই থাকে, অতএব কল্পনায় আনা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বলে নাই, একাং ব্রহ্মা দত্তনি না দত্তি কিঞ্চং কিঞ্চং, একাং দত্তং না দ্বিতীয় না তৃতীয়, চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম।